বাংলাদেশের উত্তাল পরিস্থিতি তো বেশ কিছু মাস ধরে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। পাশাপাশি ভারত বিদ্বেষী ন্যারেটিভ ভীষণভাবে প্রসারিত হচ্ছে, এটাও প্রত্যেকে দেখতে পাচ্ছি। তবে ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোট আছে। তার জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়াও সমাপ্ত হয়েছে। এখন প্রশ্ন, তাহলে কি এইবার বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? নাকি একই রকম অবস্থা চলবে? এই প্রসঙ্গটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে সংক্ষেপে কয়েকটা কথা বলি। আমরা যেটা দেখেছিলাম প্রথমে যে শেখ হাসিনা যখন সরকারে ছিল তার সময়ে একনায়কতন্ত্রের অভিযোগ, দ্বিতীয় কথা আওয়ামী লীগের উত্তরাধিকারদের বেশি সুবিধা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অভিযোগ উঠেছিল এবং ছাত্র আন্দোলন, ছাত্র আন্দোলনের ফলে সরকার পড়ে যাওয়া। এক ঠিক এই ১ নম্বর পয়েন্টের পিছনের রাজনীতি যেটা ছিল সেটা হলো যেরকম এখন আমরা দেখছি, ভেনেজুয়েলার ক্ষেত্রে দেখেছি বা আমরা ইরানের ক্ষেত্রে দেখছি, সেই একই রকম ভাবে আমেরিকার ডিপ স্টেটের চক্রান্ত। ব্যাপারটা একই রকম। কেমন? যদি দেখতে হয় যে মোহাম্মদ ইউনূস কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই তিনি বাংলাদেশের মানুষ। কিন্তু তার সঙ্গে বাংলাদেশের সংযোগ প্রায় ছিলই না। আমেরিকায় তার সমস্ত কিছু বেড়ে ওঠা যাবতীয়। কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া। কেন? কারণ আমেরিকাকে সহায়তা না করা। সেই জন্য। আমেরিকা যেটা চাইছে সেটা শেখ হাসিনা সরকার রাজি হয়নি। ফলত সরকার ফেলে দিল। এবং কিভাবে কাজটা এগোলো? সেটা হচ্ছে যে বাংলাদেশের কি দুর্বলতা সেটাকে নিয়ে রিসার্চ করা হলো এবং এই ডিপ স্টেটের কাজই এটা। সেটাকে নিয়ে রিসার্চ করে তারপরে সেই কমতিগুলো ধরে ধরে তুলে ছাত্রদেরকে উত্তপ্ত করা, তার জন্য অবশ্যই নির্দিষ্ট দল তৈরি করা এবং উত্তপ্ত করে তাদের জন্য ফান্ডিং দেয়া ইত্যাদি সমস্ত কিছু প্রচার প্রসার সবই এই ডিপ স্টেট করেছে, করে সরকার ফেলে দিয়েছে। এবং পাশাপাশি কাকে তাহলে করবে? যেহেতু প্রধানমন্ত্রী নেই, তাহলে কি হবে প্রধানমন্ত্রী? তার জন্য একটা পুতুলকে নিয়ে এসে তো বসাতে হবে। কারণ তার সুতো ঘোরাবে আমেরিকা, কাজ করবে মানে ঘুরবে আরকি ইউনূস সরকার। ফলে ঠিক তেমনটাই হঠাৎ করে মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পাচ্ছেন এবং তার পরবর্তীতে সমস্ত দিকে তার নাম, তার যশ, তার খ্যাতি প্রচার করা হচ্ছে। আর বাংলাদেশীরা খুবই গালভরা আনন্দ নিয়ে যে আমাদের মানুষ, আমাদের দলের আমাদের দেশের মানুষ এত পণ্ডিত মানুষ, তিনিই প্রধানমন্ত্রী হবেন। আমরা তাকেই নিয়ে আসবো। যথারীতি ইউনূস, মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হলেন। এবার এখন সামনে আছে ভোট। এবার তার পরবর্তী সময় থেকেই দেখা গেছে যে ইউনূস সরকার পুরোপুরি ভারত বিদ্বেষী মনোভাবকে ভীষণভাবে হাওয়া দিয়েছে। মৌলবাদীদের ভীষণভাবে হাওয়া দিয়েছে। ঠিক যেটা এখন তার সম্পূর্ণ রূপ আমাদের চোখের সামনে স্পষ্ট। ভারত আ আ বাংলাদেশের ক্ষমতা এইটুকু। কিন্তু তাদের কথা এত বড়, বড়। তারা নাকি এত কিছু করে ফেলবে। কিন্তু ভারতবর্ষের কৃতিত্ব, ভারতবর্ষের দান সেগুলোকে তারা খুব সহজে ভুলে যেতে পারে। আসলে শিক্ষার অভাব যে দেশে থাকে সে দেশের উন্নতি হওয়া খুবই কঠিন ব্যাপার এবং বাংলাদেশ যে আজ থেকে প্রায় ৫০ বছর পিছিয়ে গেল এটার একটা প্রত্যক্ষ উদাহরণ তো আমরা দেখতেই পাচ্ছি। পাশাপাশি রাজনীতিকে ঠিক কতটা তুঙ্গে নিয়ে যাওয়া যায় যে কারণে ওসমান হাদির মতো একজনকে বলি দিতে হলো। যাতে করে আরো বেশি ভারত বিদ্বেষ মনোভাব তৈরি হয় এবং বলা হলো কি যে ভারতবর্ষের লোক নাকি মেরে দিয়ে ভারতে চলে এসেছে। খুবই আজগুবি গল্প। কিন্তু এখানে যারা মোটামুটি আপনারা জানেন সকলেই এখন রাজনীতিটা বুঝতে পারছেন এটা করে আরো বেশি হাওয়া দেওয়া, ভারত বিদ্বেষ মনোভাব তৈরি করা। তারপরে হিন্দু নিধন, দীপু দাসকে হত্যা করা এবং এই প্রত্যেকটা বিষয় এবং ক্রমাগত চিকেন নেক অধিকার করা এই সেই সমস্ত কিছু বাংলাদেশ বলেই যাচ্ছে। বাংলাদেশের মানুষেরা বলেই যাচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গালিগালাজ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে কটূক্তি,
তো এগুলো আমরা সবসময়তেই শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এখন প্রসঙ্গ, অনেক মানুষ কি বলছেন যে কেন তাহলে ভারতবর্ষ কোনো অ্যাকশন নিচ্ছে না? কেন বাংলাদেশকে চুপ করিয়ে দিতে পারছে না? ভারতবর্ষ চাইলে তো একদিনে কেন আধা ঘন্টায় বাংলাদেশকে সাফ করে দিতে পারবে। তাহলে কেন করছে না? আসলে ভারতবর্ষ এখন আগের ভারতবর্ষ নেই। এখন সমস্ত কিছু প্ল্যান মাফিক করে। খুব বাস্তব বিষয় যে একটা ছোট্ট এইটুকু যে হচ্ছে চুঁচো মেরে হাত গন্ধ করে কোনো লাভ নেই। সেই রকম একটা ছোট্ট দেশ কুকুরের মতো পাশ থেকে বকছে, বকুক। যখন হাতি যায় তখন অনেক কুকুর পাশ থেকে চিৎকার করে। হাতির কোনো যায় আসে না তাতে। তেমন ঠিক ভারতবর্ষ। আসলে যুদ্ধ মানেই বাংলাদেশ একা যুদ্ধ করার বাংলাদেশের ক্ষমতা নেই। আর এটাই ঠিক চাইছে আমেরিকা সবথেকে বেশি, চায়না তাকে সাপোর্ট করবে এবং পাকিস্তান তো বলেই দিয়েছে যে বাংলাদেশ বাংলাদেশে হামলা করা মানে পাকিস্তানে হামলা করা। ফলে এটাই ঠিক এই দেশগুলো চাইছে যাতে যুদ্ধ হোক এবং ভারতবর্ষের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাক। তবেই তবেই আমেরিকা আবার তার নিজের ক্ষমতা দেখাতে পারবে। কিন্তু যেটার প্রয়োজন নেই। কারণ একটা খুব সত্য যে আমেরিকা, চায়না, পাকিস্তান অস্ত্র পাঠাবে বাংলাদেশে, মিলিটারি পাঠাবে। যার ফলে ভারতবর্ষের স্বাভাবিকভাবেই ভারতবর্ষ লড়তে সক্ষম। কিন্তু যুদ্ধ মানেই অর্থনীতির দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়া, অনাহারের সম্ভাবনা, বেকারত্বের সম্ভাবনা বাড়া এবং এই যে উন্নতিটা যেরকম উঠছে সেটা আরো অনেকটা পিছিয়ে যাবে। তাই খুব সুন্দর করে পরিকল্পিতভাবে ভারতবর্ষ এখন সিদ্ধান্ত নিয়েছে এবং এর পাশাপাশি বাংলাদেশ এমনই একটা দেশ যে নিজের দেশের সম্পদকেই নষ্ট করে। আমরা দেখতে পেয়েছি ছায়ানট বা উদীচীর মতো সংস্থান প্রতিষ্ঠানকে নষ্ট করেছে। কি অদ্ভুত বিষয়! মানে ধর্ম খুব ভালো। ধর্ম আমরা যা ধারণ করি সেটাই ধর্ম। কিন্তু ধর্মের এত গোঁড়ামি দেখিয়ে মানুষকে যে সেই মধ্যযুগে পৌঁছে দেওয়া যায় সেটা বাংলাদেশ প্রত্যক্ষ উদাহরণ। বাংলাদেশ এমন একটা দেশ, তার জনগণেরা এমনই। এটা হচ্ছে এরকম যে কিছু ওই সরীসৃপ কীট আছে যারা, সেই কীটেরা কি হয়? যে মা কীট যখন জন্ম দেয়, ডিম ফুটে যখন তারা বেরোয় বাচ্চারা, তখন ১ম যখন তারা খেতে পারে, শেখে, তখন তারা ওই মায়ের শরীর থেকেই মাংস খায়। অর্থাৎ মাকে তারা খেয়ে নেয়। বাংলাদেশ ঠিক সেরকম। নিজের দেশে বসে নিজের দেশটাকে ধ্বংস করছে। অকারণে করছে। এবং সত্যই কতটা অন্ধবিশ্বাস, গোঁড়ামি, ধর্মের কঠোরতা, ধর্মের ভুল ধারণা দেশটার মানুষগুলোকে পুরো গ্রাস করছে, সেটা এই মানুষগুলোই হয়তো বুঝবে আজ থেকে ৫০ বছর পর গিয়ে যে আমরা কি করে ফেললাম। তাতে ভারতবর্ষের কোনো যায় আসে না। ভারতবর্ষ উন্নতির শিখরে ধীরে, ধীরে উঠছে এবং অবশ্যই উঠবে। আর এটাই খুব বাস্তব যে যুদ্ধ না হওয়াই ভালো। যে বলছে বলে যাক। কিন্তু যুদ্ধ না হওয়াই ভালো। কারণ সবসময় যে যুদ্ধ করে জবাব দিতে হয় তা নয়। কাজ দেখিয়ে জবাব দিয়ে দেওয়া যায়। সেটাই আমার মনে হয় করা উচিত। তবে পাশাপাশি বাংলাদেশকে হাতে না মেরে পাতে মারা উচিত। যেরকম সমস্ত রকম ট্রেড বন্ধ করা উচিত, ইলেকট্রিসিটি বন্ধ করা উচিত এবং পাশাপাশি যে সমস্ত পুঁজিবাদী মানুষদের ব্যবসা চলছে তাদেরও বন্ধ করতে হবে। এই আ যে আওয়াজ সাধারণ মানুষকে তুলতে হবে। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম যে আ আইপিএল এর খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে বয়কট করা হয়েছে। সেরকমই সব দিক থেকে বয়কট করতে হবে। সব রকমভাবে বয়কট করতে হবে বাংলাদেশকে। এবং বাংলাদেশে কিছু পাঠানো যাবে না। ওই যে হাতে অনেক সময় না মারলেও পাতে মারা যায়। বাংলাদেশ তাতেই অর্ধেক শেষ হয়ে যাবে। যেমন পাকিস্তানকে ভারতবর্ষ জবাব দিয়েছে। সবসময় যুদ্ধ করেই জবাব দিতে হয় না। সিন্ধু জল চুক্তি নিয়ে আমরা দেখতে পেয়েছি। ফলে বাংলাদেশকেও এইভাবেই মারতে হবে। যুদ্ধ করে নিজেদের সম্পদ নষ্ট করব কেন? নিজেদের অর্থনীতি ধ্বংস করব কেন? এভাবে বাংলাদেশকে ধ্বংস করা যাবে। আর ঠিক সেটাই করছে ভারতবর্ষ।
ঠিক সেই পথেই এগিয়ে চলেছে। আস্তে, আস্তে আমরা দেখতে পাবো যে তবে আরেকটা বিষয়। এক্ষেত্রে এ কথাটাও খুবই সত্য যে বাংলাদেশে এই এত কিছু ঘটে যাচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত বড়, বড় সেলিব্রিটি তারা একটা কথা বলে না। ইভেন গোটা আ দেশেরই সেলিব্রিটিরা যারা হচ্ছে যে সিনেমা আর্টিস্ট, সিনেমা করে নায়ক-নায়িকা তারা কথা বলে না। পাকিস্তানে কিছু হলে কথা বলে না। ফলে এদেরকেও কথা বলতে হবে। কারণ কেন বলে না? বাজার নষ্ট হয়ে যাবে। আগে দেশ আগে নাকি বাজার আগে? ফলত আমাদের দেশের মানুষজন আসলেই এরকম। পুঁজিবাদীরা এরকমই। যে তাদের নিজেদের স্বার্থটা আগে, স্বার্থসিদ্ধি আগে। তারপর বাকি কিছু হোক। তো সাধারণ মানুষকে এই বিষয়ে আওয়াজ তোলা উচিত। একটা সেলিব্রিটিকে আপনারা দেখেছেন যে বাংলাদেশ নিয়ে এত কিছু হচ্ছে কথা বলতে? বলে না। টলিউডের এত, এত সব অভিনেতা অভিনেত্রী আছে। না, কিছু কেউ বলে না। কেন বলে না? কারণ পশ্চিমবঙ্গের সমস্ত কিছু সিনেমা হয়, বাংলাদেশের লোক দেখে। দর্শক নষ্ট হয়ে যাবে। বয়কট করে দেবে বাংলাদেশ তাকে। ফলে এটাও খুব প্রয়োজন যে এত দেশ বিরোধী যখন কথা বলছে একটা অন্য দেশ, যারা ভারতবর্ষকে ভালোবাসে, নিজের দেশকে ভালোবাসে তাদের তো অবশ্যই কথা বলা উচিত। আগে কি নিজের স্বার্থসিদ্ধি? নাকি আগে দেশ? তো এটা নিয়েও আমার মনে হয় আওয়াজ তোলা উচিত। শুধুমাত্র আইপিএল এ একটা খেলোয়াড়কে বয়কট করা নিয়ে নয়। এই বিষয়গুলো নিয়েও কথা বলতে হবে আমাদের। তবে দেখা যাক যে যেহেতু সামনেই ভোট আছে এবং তারপর কি হচ্ছে বাংলাদেশে, তবে মনে হয় না যে ওই দেশটার আর কিছু উন্নতি হতে পারে। কারণ নিজের কবর নিজেই খুঁড়েছে। এবং এটা এমন একটা দেশ, এমন একটা দেশের মানুষজন এরা হয়েছে, মানে আসলে যে তার ইতিহাস ভুলে যায়, যে মানুষজন, যে দেশ, যে জনগণ, তার কিছু হতে পারে না। এরা আসলে ওই নিজের পায়ে কুড়ুল মারছে না, ও কুড়ুলের উপর গিয়ে বসে পড়ছে। এরকম একটা অবস্থা এদের। ফলত মনে হয় না যে খুব বেশি কিছু ভালো হবে। তবে দেখা যাক কি হয়। আর অবশ্যই আপনার অভিমতও আমাকে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।